আজকে বানাবো চিকেন স্যুপ। এই ঠান্ডায় চিকেন স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে চলো দেখিনি কিভাবে চিকেন স্যুপ বানাই। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গোলমরিচ, রসুন কুচি, আদা কুচি আর সামান্য পেঁয়াজ কুচি। 1 থেকে 2 মিনিট মতো একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে হাড় সহ চিকেনও নেওয়া যাবে, হাড় ছাড়া চিকেনও নেওয়া যাবে। আমি এখানে হাড় সহ চিকেন নিয়ে নিয়েছি। হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে জল। আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে চিকেন ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন সেদ্ধ করে নিয়েছি। এবারে চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো এবারে হাড় থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি বা শ্রেডেড করে নিচ্ছি। সমস্ত চিকেন এইভাবে হাড় থেকে আমি শ্রেডেড করে নিয়েছি। এবারে একটা বোলের উপরে ছাকনা রাখলাম। এবারে চিকেন স্টকটাকে ভালো মতন ছেঁকে নিলাম। চিকেন স্টকটা একদম সুন্দর করে ছেঁকে নিলাম এই কারণে যাতে এর মধ্যে কোনো রকম গোটা মশলা না থাকে। এবারে একটা কড়ার মধ্যে চিকেন স্টক ঢেলে দিলাম। এখানে নিয়েছি কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম, বিনস, স্প্রিং অনিয়ন আর মটরশুঁটি। এবার এগুলো অ্যাড করে দিচ্ছি চিকেন স্টকের মধ্যে। দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন, স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়ো। হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নিলাম। ভালো করে একটু নেড়ে নিয়ে মিশিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে ভিনিগার দিলেও হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এইবারে এখানে একটা ডিম ভেঙে নিলাম। এবারে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। ভালো করে নেড়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে জল দিয়ে গুলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন। গরম গরম চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। এই ঠান্ডায় সবাই যদি 1 বাটি করে এই চিকেন স্যুপ খায় তাহলে শরীর মন কিন্তু দুটোই চাঙ্গা। আর বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে। ছোট থেকে বড় সববারেরই খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এই গরম গরম চিকেন স্যুপ। আজকের এই চিকেন স্যুপের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি অবশ্যই তোমাদেরও সববার ভালো লাগবে।